ব্যাক টু ব্যাক বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা, কিন্তু যেই পারফরমেন্সের মধ্য দিয়ে লিওনেল মেসিরা শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছেন, তাতে কি সন্তুষ্ট হতে পেরেছেন আর্জেন্টাইন ফুটবল ভক্তরা? বোধহয় না। ইংল্যান্ডের বিপক্ষে এই দলটা সেমিফাইনালের বাধা টপকে আবারও ফাইনালে জায়গা করতে পারবে কিনা, এটা নিয়ে বড় সড় একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এসে গেছে। আসলে কি আর্জেন্টিনা পারফরমেন্সের দিক দিয়ে এমন একটা দল, নাকি এটা স্ট্র্যাটেজিক্যাল একটা কারণ? বিষয় দুটোই হতে পারে। এক হতে পারে আর্জেন্টিনা ফুটবল দলের সামর্থ্য বাস এতটুকুই, আর একটা হতে পারে এটা লিওনেল স্ক্যালোনির অন্যতম বা নতুন কোনো একটা কৌশল। প্রথমত, আর্জেন্টিনা এখন পর্যন্ত যে ম্যাচগুলো খেলেছে, গ্রুপ পর্ব দেন নকআউট পর্ব, রাইট ব্যাক পজিশন আর একটা হচ্ছে লেফট ব্যাক পজিশনে, এই দুটো জায়গায় আর্জেন্টিনার দুর্বলতাটা কিন্তু একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। স্পেশালি যদি বলি আমরা রাইট ব্যাক পজিশনে, যেখানে নাওয়েল মোলিনা খেলছেন, প্রতিপক্ষের যে কাউন্টার অ্যাটাক, সেই কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনা কিন্তু ওই চাপটা নিতে পারছে না, খেই হারিয়ে ফেলছে। আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে অধিকাংশ ম্যাচগুলোতেই আক্রমণ করেছে সেন্টার পজিশন দিয়ে, অর্থাৎ মাঝখান দিয়ে আক্রমণ করার তারা চেষ্টা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আর্জেন্টিনা দলে কি উইং এ খেলার মতো, রাইট উইং বা লেফট উইং এ খেলার মতো কি পর্যাপ্ত রসদ নাই, উইঙ্গার নাই? লিওনেল স্ক্যালোনি সেই অস্ত্রগুলো ব্যবহার না করে তার যে পুরনো অস্ত্র, যে বা পুরনো স্ট্র্যাটেজিতেই একদম কপি বুক যেটা শুরু থেকে খেলে আসছে, সেই একই কৌশলে কেন খেলে আসছে? ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে এইটা যদি হয় পরিকল্পনার অংশ, তাহলে হয়তো আর্জেন্টাইন ফুটবল ভক্ত বা আর্জেন্টিনার জন্য নিশ্চিতভাবেই দুর্দান্ত কিছু অপেক্ষা করছে। আমরা যদি গেল বিশ্বকাপেও যদি দেখে থাকি যে দুর্দান্ত একটা মাস্টার স্ট্রোক তিনি খেলেছিলেন ফাইনালে, স্পেশালি আনহেল ডি মারিয়াকে রাইট থেকে সরিয়ে লেফট উইং এ তিনি যখন খেলিয়েছিলেন, একেবারে তিনি কিন্তু মোটা দাগে বলা যায় ফ্রান্সকে তিনি একাই ছিঁড়ে ফেলেছিলেন। এবারের বিশ্বকাপে যদি বলি, ঠিক একই কপিবুক স্টাইলে লিওনেল স্ক্যালোনি চলছেন, তবে তিনি মাস্টার মাইন্ড, তিনি প্রতিপক্ষের শক্তিমত্তা বা মেধা যাচাই করে সবসময় কৌশল সেট করে থাকেন। যে স্কোয়াডটা কানসাসে অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলেছে, সেখান থেকে অন্তত 3টি পরিবর্তন আসতে পারে। ইংল্যান্ড দুর্দান্ত একটা দল, জুড বেলিংহাম, হ্যারি কেইন, এই দুটো ফুটবলার এবারে বিশ্বকাপে 12 গোল তারা করেছেন। তাদের আটকে রাখার জন্য আর্জেন্টিনার ডিফেন্সকে কিন্তু যথেষ্টই ঘাম ঝরাতে হবে এবং পরীক্ষা দিতে হবে। একই সঙ্গে তাদের মিডফিল্ডের কথাও যদি বলি, দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। ডেকলান রাইসের কথা বলি, জন স্টোনের কথা বলি। আর্জেন্টিনার মতো ইংল্যান্ডেরও দুর্বলতা রয়েছে তাদের রাইট ব্যাক পজিশনে। পছন্দের যেই রাইট ব্যাক যারা খেলে থাকেন, তারা কিন্তু ইনজুরিতে আক্রান্ত। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবাল, সময় সংবাদ।